সব বলছিস? মাথা কাজ করছে না, বসে পড়েছে গো। দাদা এখনো আসেনি সে। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি ম্যারিড ওয়ার লাইফ লাইফ। আজকে মঙ্গলবার, আজকে ব্লগটা একটুখানি দেরিতেই শুরু হচ্ছে। আমরা সকালবেলা তাড়াহুড়ো করে অফিস চলে গেছিলাম, দুজনেরই মিটিং ছিল ওই জন্য। তারপরে অফিস থেকে ফিরেছি, অফিস থেকে ফিরে মানে এত কাজ ছিল, এখন 2:30 বাজে, 2:30 না 3টে বাজে। আমরা কিচ্ছু খাইনি, মাথার ভেতরটা দরদর করছে, মাথা টলটল করছে, অনেক কিছু করছে। তো কি করব, আর আমাদের মানে কি বলতো, বাইরের খাবার 3 দিন একটু বেশি খেয়ে নিয়েছি। তো সেই জন্য আজকে কি রান্না বান্না করার যেহেতু সময় নেই, আমাকে বললাম ধোসা খেয়ে নি, লাইটও হবে আর পেটও ভরে যাবে। তো ওই জন্য ধোসা অর্ডার দেওয়া হয়েছে, ধোসা আসলে ধোসা খাবো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। হ্যাঁ রে, ওটা থালা, আমার খিদে পেয়েছে। তা বলে থালার উপরে ল্যাপটপটাই খেয়ে নিবি নাকি? ল্যাপটপ খেয়ে নেবো আমি। আমাদের এখনো খাবার আসেনি, আমরা অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি। আচ্ছা, ওটাও ওরকম করে কেন রেখেছে সেটা একটু বলো লোককে। ল্যাপটপটা গরম হয়ে যাবে তো। হ্যাঁ, তাতে হাওয়া চলাচল করে না। এটা একটা সত্যি, মানে যারা ল্যাপটপ ইউজ করো মেবি তোমরা সবাই জানো, বাট জাস্ট অ্যান এফওয়াইআই, ল্যাপটপ বিছানার উপরে রেখে কাজ করা উচিত নয়, ল্যাপটপ খারাপ হয়ে যায়। আমি ভুক্তভোগী। হ্যাঁ, আমরা ভুক্তভোগী। আমার নতুন ল্যাপটপ খারাপ হয়েছে। হ্যাঁ, আশিসের যে মানে এর আগের আমরা যে রিসেন্টলি না অনেকদিন আগেই এই খাবার চলে এসছে মনে হচ্ছে। বাহ। হ্যাঁ, যেটা বলছিলাম, ওর আগের যে ল্যাপটপটা ছিল ওটা ওরকম বিছানার উপর রেখে ও কাজ করতো, তারপর ওটা খারাপ হয়ে গেছে। আমাদের খাবার চলে এসছে, খাবার দাবার চলে এলে বেশ মজা লাগে। আজকে আমরা ধোসা খাবো, পুরো একদম দুজনেই মশলা ধোসা। আজকে আমি রাবা ধোসাও খাইনি। আশিস আবার খাবে সেট ধোসা। সেট ধোসাটা আমার ভালো লাগে না, দূর, ওর ভালো লাগে, আমার ভালো লাগে। কয় আসতে বলবো তো। কয় জোরে খিদে পেয়েছে, কাকাকে ছুটে ছুটে আসতে বল। একবার না আসলে কাকে খেয়ে নেবো। তুই কি সব বলছিস? মাথা কাজ করছে না, বসে পড়েছে গো। দাদা এখনো আসেনি সে থাকতে না পেরে হেঁটে চলে গেছে, সামনে গিয়ে দেখতে যে এসছে কিনা। সত্যি আর থাকা যাচ্ছে না। না এসছে, তুই খালি পায়ে চলে গেছিলি? আমার খুব খিদে পেয়েছে, আমার মাথা কাজ করছে না, আমি সবকিছু করতে পারি এখন। কি অবস্থা। আমরা লিটারালি অনেক কিছু অর্ডার করেছিলাম। একটা হচ্ছে তোমার এটাকে ভাজি বলতে পারো, বা মাইসোর ভাজি বলতে পারো, বা ছোট বন্ডাও বলতে পারো। আর এটা হচ্ছে একটা মশলা ধোসা, এটা আর একটা মশলা ধোসা, আর এইটা হচ্ছে সেই সেট ধোসা। এই যে দেখতে অনেকটা পিৎজার মতো, ইডলি না, ইডলি এরকম ওপর থেকে টপিং দেওয়া থাকে নাকি? হোয়াট? আর এইগুলো হচ্ছে আমাদের সব চাটনি। এই সাম্বার, এই বাবা সাম্বার দেয় ও। সাম্বারটা খুব ভালো বানায়, সাম্বারটা দেয়নি কেন? আমি তো খাবো এই লাল চাটনিটা, এই লাল চাটনিটা হেভি খেতে। আছিস আমার একটা ভন্ডা চেপে তুললো। কি লজ্জা সরমহীন ছেলে। একটুখানি সেট ধরে দিবি তাহলে। এটা আমার থালি, ওটা ওর থালি। এই লাল চাটনিটা হেভি খেতে, এটার মধ্যে আদার ফ্লেভার আছে। খুব খিদে পেয়েছে, বলো। বিশাল চলে, কেমন হয়েছে? খুব ভালো বানিয়েছে, সাদা চাটনিটা সেরা বানিয়েছে। লাল চাটনিটা আজকে একটু ডিসঅ্যাপয়েন্টিং বানিয়েছে। লাল চাটনি আমার কোনোদিনই ভালো লাগে না। না, মাঝে মাঝে ভালো বানায় গো। লাল চাটনি সব থেকে বেস্ট বানায় হচ্ছে আমাদের ডিএলএফ এ এমপিএম, ওর মতো লাল চাটনি কেউ বানাতে পারে না। সেরা, মানে খেয়ে পাগল হয়ে যাবে তোমরা। খেলাম না, পাগল হলাম না। ফাইনালি কাজকর্ম করে আমি উঠেছি, কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে সন্ধ্যেবেলা কি খাবো, এটা নিয়ে খুব চাপের ব্যাপার। আর আমাদের চাটা শেষ হয়ে গেছে, আশিস কিছুতেই অর্ডার দিচ্ছে না, মানে ওর চা নেওয়ার বোধহয় কোনো ইচ্ছা নেই। আজকে ওকে জোর জবরদস্তি চাটা অর্ডার করাবে। আসলে আমরা গোলাপ টিটা খেয়ে খেয়ে এমন মানে জিভে স্বাদ হয়ে গেছে না, আর অন্য চা খেতে ভালো লাগে না, তো ওই চাটাই আনা করাবো। আর সঙ্গে আমাদের আমি অনেকক্ষণ ধরে মনে করলাম যে আমাদের একটুখানি রোস্টেড চানা রয়েছে, যেটা আমরা কিছুদিন আগে নিয়ে এসেছিলাম খাবার জন্য, কিন্তু কন্টিনিউয়াসলি 2-3 দিন মানে যদি না খাই না, আলটিমেটলি আমরা ভুলে যাই খেতে।
তো এখন মনে পড়েছে, তো ওটা বার করবো, ওটা বার করে খাবো। আর চা ছাড়া না শুধু ওটা আবার খাওয়া যায় না, সেই তুমি চিবোতে গেলে যেন গলে আটকে যাবে। তো ওই জন্য ভাবছি কি করবো। আর ওই চিকেনটা বার করে রাখতে হবে, রাত্রিবেলা আবার স্টু হবে, তো ওটা ডিপ ফ্রিজে আছে, বরফ হয়ে গেছে, তা বার করে রাখি। এই হচ্ছে চিকেনটা বার করা থাক, এটা ঠান্ডা হোক। এটা ঠান্ডা হলে রাত্রিবেলা বানানো হবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই রোস্টেড চানা। এই রোস্টেড চানাটা বেশ চাট বানিয়ে খেতে ভালো লাগে, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি দিয়ে। কিন্তু এখন আর অত এনার্জি নেই। বাবা কত কি নিয়ে বসেছে গো। ছোলাটা এখনো খোলা আছে পর্যন্ত, তুই তো বেদানা খাস না বলে আমি ছোলাটা খুলে রেখেছি। আসলে আমি ছোলাটাই খেতে গেছিলাম, কিন্তু তারপরে আমি দেখলাম যে বেদানাটা শুকিয়ে পুরো এরকম বড় বেদানা নিয়ে এসেছিলাম, শুকিয়ে গিয়ে এইটুকু হয়ে গেছে। আমি ভেবেছিলাম বোধহয় পচেই গেছে, কিন্তু ভেতরটা বেদানা পচে না, বেদানা পচে না। বাইরের এই খোলাটা শুকিয়ে যাবে। হ্যাঁ পুরো শুকিয়ে, বাইরের খোলাটা পুরো একদম সেই মরমরে হয়ে গেছে। তো আমি বললাম, আমি ভেবেছিলাম খারাপই হয়ে গেছে বোধহয়, ভাবলাম ফেলে দেওয়ার থেকে বেটার অ্যাটলিস্ট একবার খুলে তো দেখি কি অবস্থা। খুলে দেখি ভালো আছে, ওই জন্য ভাবছি যে একটু বেদানাটা খেয়ে নি। চাফা তো খেলাম না, ওটা খাবো না, বেদানাটাই খাবো। ঠিক আছে তো জলটা কি হলো না, পুরো একদম এইরকম পুরো এটাতে গ্যাসের ওভেনটাতে পুরো একদম পড়ে, এই বাজে প্রেসার কুকার একদম। হ্যাঁ জলটা বেশি হয়ে গেছে, জলটা বেশি হয়ে যায় না, জলটা বেশি, তাই জন্যই জল বেরোয় না। প্রেসার কুকার আমাকে ইনভিটার কিছু বলতে পারবে না, তো আমি প্রেসার কুকারকে দোষ দেবো। আমাদের এখানে মিক্স ডাল হচ্ছে, মিক্স ডালটা রাত্রিবেলা হবে, আর একটু বেশি করে করে নেবো যাতে কালকে দুপুরবেলা হয়ে যায়। কালকে আসলে ডিপ্লয়মেন্ট থাকে, তো ওই জন্য কালকে একটু চাপ আছে, তাড়াতাড়ি করে করাটা ডিফিকাল্টের ব্যাপার। তো কালকে আমি মানে অফিস থেকে আসবো, খাবো আর বসবো, আর যেই যে বসবো মানে মাঝ সন্ধ্যের আগে উঠতে পারবো না। তো সেই জন্য আমরা ডাল বেশি করে নিচ্ছি। আর চিকেন স্টু তো হবে, আর তার সাথে রুটি হবে। একটা করে রুটি খাই আমরা, একটা রুটি খাই, এক বাটি স্টু খাই, আর মোটামুটি ছোট বাটির এক বাটির মতো ডাল খাই। আমার তাহলে পেট ভরে যায়। আসিস আমার মানে আমি একটা খাই, ও দুটো খাই রুটি। আর যদি খুব খিদে পাই তাহলে 3টে রুটি, ওতে আমাদের পেট ভরে যায়। আজ আমি কল ক্যাচ করে দিয়েছি। খুব ভালো করেছে, আমাদের শরীর ভালো আছে, খুব ভালো হয়েছে। এই খেয়ে বলো কেমন লাগছে। কম একটু নুন হবে, একটুখানি নুন এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। এবার হোপফুলি মানে ভালো হয়ে যাবে, মানে ভালো তো হয়েইছে, নুনটা ঠিকঠাক হয়ে যাবে। অনেকদিন তোমাদেরকে আশিসের সেই ফুলকো রুটি দেখাবার সুযোগ হয়নি, তো আজকে আমি বললাম যে আজকে সবাইকে দেখাই আশিস কত ভালো ফুলকো রুটি বানায়। আগের রুটিটা কত ভালো ফুললো, আর এই রুটিটা একটু অল্প ফুললো। ক্যামেরা ফুললে কি হয় বাবা কে জানে। পাক পাক দাদা, ও দাদা। বাবা আজকে রাত্রিবেলা একটুখানি ভিডিও কল করলো, সেই ভিডিও কলের মধ্যে ডোডোবুড়োকে দেখলাম। তার এখন আর বিছনায় শোয়ার মন চলে গেছে, এখন একটু গরম পড়ে যাচ্ছে, তো সে ওই জন্য খালি নেমে যাবে। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ভীষণ জোরে খিদে পেয়েছিল। আমাদের এখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল অনেক ভেজিটেবল দিয়ে চিকেন স্টু, সঙ্গে এটা রয়েছে মিক্সড ডাল, একটা রুটি, আর আমি দুটো পেঁয়াজ কলি নিয়েছি, যেহেতু ডাল আছে। আমার ডাল দিয়ে রুটি খাওয়ার টাইমে না পেঁয়াজ কলি খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য ওটা নিয়েছি। চলো খেয়ে নিই। এটা সেরাই হয়েছে, এটা আমি রোজ বলি তোমাদেরকে সেরা হয়েছে। আমি একটু টায়ার্ড হচ্ছি না, আর রোজ স্টু খাচ্ছি, মানে লিটারালি স্টুটা খেতে খুব ভালো হয়। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তারপরে এসে আমার তো আজকে মাথায় আবার ওষুধটা লাগাবার ছিল, তো ওটা লাগিয়ে নিলাম। কালকে আবার তো প্রচুর কাজ হয়েছে। কালকে ভাবছি যে কালকে অফিসটা ক্যাশ করব না কি বুঝতে পারছি না, মানে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ডিসাইড করা যাবে। তো আমাদের তো এখন এত বেশি হেক্টিক যাচ্ছে না, ব্লগগুলো ঠিকঠাক করে উঠতে পারছি না, দুজনেরই এত বেশি কাজের প্রেশার বেড়ে গেছে। তো এবার মানে টাইম মেনটেন করাটা যেন খুব চাপ হয়ে যাচ্ছে। মানে আগে এতটা প্রেশার ছিল না, এখন একটু বেশি প্রেশার হয়ে গেছে। তো ব্লগগুলো ওই জন্য একটুখানি টালমাটাল যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিল্লি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।